পুরো বাংলাদেশে ২ দিন ধরে ইন্টারনেট নাই। তো বাসায় থাকতে, থাকতে অনেক বোরিং লাগতেছে। তাই ভাবলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি আজকে শেয়ার করব। আর আজকের রেসিপিটা হচ্ছে অনেক আমেজিং হতে যাচ্ছে এবং ডিফারেন্ট হতে যাচ্ছে। কারণ আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই খাই, মানে আমরা রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই খাই বা বাসার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমরা বানাতে পারি। কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে আলুটা আছে, আলুর যে বাকলাটা, ওইটা দিয়ে আজকে আমরা একটা ভাজা চিপস তৈরি করব। এইটা হচ্ছে আজকের রেসিপি। তাহলে চলুন, লেটস গো। প্রথমে আমি 2টা আলু নিব এবং 2টা আলু ভালোভাবে ধুয়ে নিব। তারপর আলু থেকে বাকলাগুলা ছিলবো। ছিলানোর পর ভালো করে আমি এইটার যে পানিগুলা, বাকলার পানিগুলা টিস্যু দিয়ে মুছে নিব। দেন যে আলুগুলা থাকবে ওই আলুগুলা কুচি কুচি করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজ অনুযায়ী কেটে নিব। আর এইটাই হচ্ছে আজকের রেসিপি। আলুর বাকলা দিয়ে হচ্ছে চিপস বানাবো, আর আলুগুলা দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আর আলুগুলাও আমি ভালো করে মুছে নিব টিস্যু দিয়ে, পানিগুলা যাতে না থাকে। দেন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব। দেন আমি এটাতে বাকলাগুলো আগে ভেজে নিব, শুধু টিস্যুতে মুছে আমি বাকলাগুলো ভেজে নিব। আর এরকম একটা কালার আসবে। দেন আবার তেলগুলো আমি মুছে নিব, পরিমাণ অনুযায়ী লবণ এবং মরিচ দিয়ে দিব। এরপর ভালো করে মিক্স করতে হবে। হয়ে গেল আমাদের চিপস। আর এখন টেস্ট করার পালা। অনেকটা ক্রিস্পি ছিল আর অনেকটা মজার ছিল। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন ছিল। এখন আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাইগুলো। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো সেম এরকমই থাকবে। একটা কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি আলুগুলা ঢেলে দিব। দেন আমি একটা কালার চলে আসবে দেখে এইগুলো তুলে ফেলবো। টিস্যুতে তোলার কারণ হচ্ছে তেলগুলা ভালোভাবে ছেঁকে নিব, টিস্যু দিয়ে মুছে নিব। এরপরে হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ, মরিচ, দেন ভালো করে মিক্স করে নিব। হয়ে গেল আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা এটা ইজিলি বাসাতে তৈরি করতে পারবেন, রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই। ওয়াও, অ্যামেজিং ছিল এবং অনেকটা ক্রিস্পি ছিল। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটা প্লেজে, নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।